শেয়ার করতে পারবেন। ঠিক আছে, সো এর জন্য আমরা টুইটার, গিগের লিঙ্কটাকে আপনি শেয়ার করতে পারবেন, কিন্তু বাই দ্য ওয়ে সেই লিঙ্কটাকে আমাদেরকে শর্ট লিঙ্ক করতে হবে। শর্ট লিঙ্ক করে আমরা সেই লিঙ্কটাকে আমরা দিতে পারবো, অথবা লিঙ্কটা সরাসরি দেওয়ার চেষ্টা করব না। সো শর্ট লিঙ্ক দিব, এবং অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন থাকতে হবে। ডিসক্রিপশন ছাড়া আমরা কোনো লিঙ্ক ইউজ করতে পারবো না। সেটা মূলত লিঙ্কডইন হোক বা টুইটার হোক বা যেখানে হোক, আমরা আমাদের লিঙ্কটাতে মার্কেটিং করতে পারবো। বাই দ্য ওয়ে আর কোনো প্রবলেম হবে না আপনার গিগ মার্কেটিং নিয়ে। সো কিছুদিন আগে, এটা কালকে নতুন এটা পোস্ট হয়েছে, সো নতুন এটা নিয়ে অনেক লেখালেখি দেখলাম, যে অনেকে বললো যে এখানে স্পামিং হবে। তো এইগুলা বিষয় নিয়ে সেখানে তারা তথ্য দিতেছে যে স্পামিং হবে না। সো আপনি যদি একটা সোশ্যাল মিডিয়াতে যদি পাঁচটা থেকে হাইস্ট 10টা আপনি লিঙ্ক শেয়ার করেন, বাই দ্য ওয়ে তার বেশি আপনি করতে পারবেন না। টুইটারে আপনি 10টা টুইট করলেন, দেন আপনি হচ্ছে পার ডে একটা প্রিন্টারেস্টে লিঙ্ক শেয়ার করলেন, টুইটারে হয়তো বা 2-3টা গ্রুপে আপনি আপনার লিঙ্কটা শেয়ার করলেন, এটাই মূলত হচ্ছে আপনার কৌশল। দেন এর বেশি আপনাকে করা যাবে না। কিন্তু বাই দ্য ওয়ে আমাদেরকে অবশ্যই সার্ভিসের যে ডিসক্রিপশনটা থাকবে, সেই ডিসক্রিপশনটা আমাদেরকে অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, দেন তাছাড়া আমাদের হবে না। সো এটা হচ্ছে ক্লিক যদি আনেন, সো ক্লিক আনতে পারবেন। যদি মনে করেন যে আপনি রিয়েল ভাবে মার্কেটিং করবেন, বাই দ্য ওয়ে এখানে আপনি কোনো ফ্যাক মার্কেটিং করবেন না। যেমন ধরেন যে ক্রিকেটের দিছেন, ক্রিকেটের স্টোরি দিছেন, এবং বাই দ্য ওয়ে সেখানে লিখে দিছেন যে আপনি ক্রিকেটের ওই জায়গায় বাইরে আপনি সেখানে লিঙ্ক অ্যাড করছেন না ফাইবার। এইরকম কোনো মার্কেটিং করা যাবে না। যা মার্কেটিং করবেন আপনার সার্ভিস রিলেটেড মার্কেটিং করবেন। ঠিক আছে, সো আপনি যদি বা লিড জেনারেশনে গিগ যদি দেন, তাহলে লিড জেনারেশন রিলেটেড 2-4টা কথা লিখবেন, 2-4টা কথা লিখবেন, এবং সেখানে লিড জেনারেশন রিলেটেড হচ্ছে আপনি 2-4টা কথা লিখলেন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। জুবাইর জিলান ভাই, আপনার ফাইবারের লিঙ্কটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, আর স্ক্রিনশটটা দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা হচ্ছে ফাইবারে আছি। সো ফাইবারে এখন এখানে লিঙ্কটাকে আপনাকে শর্ট লিঙ্ক করে আপনাকে এখানে আপলোড করতে হবে। দেন আপনি যদি শর্ট লিঙ্কটা যদি না করেন, তাহলে আপনারটা স্প্যামিং এ যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, আর অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন লিখতে হবে, এবং যা লিখবো আমাদের সার্ভিস রিলেটেড লিখবো। কিন্তু এখানে এখন মূলত আমরা কোথায় কোথায় আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করব এবং কিভাবে শেয়ার করব, সেই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে ডিসকাস করতেছি। দেন এখন এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সাথে ডিসকাস করতেছি। দেন যখন আমরা ব্যাকলিংক পার্টে যাব, দেন তখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আরো অনেক ওয়েতেও আপনি কাজ নিতে পারবেন, আরো অনেক ওয়েতে আপনি কাজ নিতে পারবেন। কিন্তু বাই দ্য ওয়ে লিংকটা আমরা ব্যাকলিংক করার সময় শেয়ার করব না। ঠিক আছে, এখানে অন্য ওয়েতে আমরা কমেন্ট ব্যাকলিংকে গিয়ে আমরা অন্য ওয়েতে আমরা এই কাজগুলা করে থাকবো। সো এখন হয়তো বা ব্যাকলিং এখন কবে ক্লাস হবে, তাই না? এটাও একটা মূল বিষয়। ব্যাকলিং ক্লাস হবে আপনাদের পরে যে 10টা ক্লাস আমি রাখছি, সেই 10টা ক্লাসে আপনাদের ব্যাকলিং নিয়ে কথা হবে। ঠিক আছে, তো ওখানে ব্যাকলিং থাকবে, ব্যাকলিং এর পুরো পার্ট থাকবে, এবং কিছু মার্কেটিং টিপস নিয়ে আপনাদের সঙ্গে আরো ডিসকাস থাকবে। ঠিক আছে ভাই? সো ওকে, তাহলে আমরা একটু ফাইবারের দিকে যাই। আমরা এখন একটু ফাইবারের দিকে যাই। ফাইবারে সো যেহেতু আমরা গিগ ডিজিয়া করব, সো সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট অফ অল আমরা যাব শর্ট লিঙ্ক করার জন্য। শর্ট লিঙ্ক করার জন্য আমরা কোথায় যাব? শর্ট লিঙ্ক এর জন্য আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ব্রেডলিতে। যদি আপনি শর্টার লিঙ্ক লিখে যদি সার্চ করেন, শর্ট লিঙ্ক লিখেও যদি সার্চ করেন, শর্ট লিঙ্ক এর জন্য চলে আসবে। তো শর্ট লিঙ্ক এর জন্য সবচাইতে বেস্ট সাইট আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে এটাই সবচাইতে ভালো লাগে শর্ট লিঙ্ক এর জন্য, এবং এটা খুব ভালো একটা শর্ট লিঙ্ক জন্য তৈরি করে দেয়। তো আমি এই যে ব্রেডলিতে যাব, ব্রেডলি থেকে আমরা শর্ট লিঙ্ক তৈরি করব। এখানে যাদের অ্যাকাউন্ট নাই, কাইন্ডলি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। সো আমি অ্যাকাউন্ট এখানে তৈরি করতেছি মূলত গেট ফর ফ্রি। এটা কিন্তু একটা শর্ট লিঙ্ক এর জন্য একটা পেইড সাইট। ঠিক আছে, দেখেন এটা কিন্তু প্রিমিয়াম, বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে পেইড সাইট। সো দেন তারপর আমি এখানে সাইন আপ করব। আমি লিংকটা দিয়ে দিচ্ছি ভাইয়া। চ্যাট লিস্টে আমি দিয়ে দিলাম। ঠিক আছে,
ওকে, আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই এখানে। ওকে, সাইন আপ। ওকে, আমার এখানে শর্ট লিংক আমার মেল থেকে ভেরিফাইড করতে বলতেছে। সো আমাকে মেল থেকে অবশ্যই ভেরিফাইড করতে হবে। তো শর্ট লিংক এর জন্য আপনার সবচেয়ে বেস্ট আপনার প্রোফাইলে কত ক্লিক আসলো সবকিছু এ টু জেড আপনাকে এখান থেকে ইনফরমেশন করবে। এই ইয়াটা আপনার লিংকে কত ক্লিক পড়ছে সবকিছু এখান থেকে আপনাকে দেখাবে সে। ওকে, আমার এটাতে আমার প্রোফাইলটা রেডি, ঠিক আছে। সো আমার এখানে প্রোফাইলটা রেডি হয়ে গেছে। দেন আমি এখানে একটা শর্ট লিংক তৈরি করব। শর্ট লিংকের জন্য আচ্ছা আমি এখানে একটা প্রোফাইল আছে জুবাইর জিলান ভাইটা আমি একটু মার্কেটিং করব। জুবাইর জিলান ভাই ওনার গিগে যাই। দেখেন ওনার এখানে গিগ আছে। সো এই গিগটা থেকে আমি ওই একটা গিগ নেব। ওই একটা গিগের এরকম ভাবে গিগের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা নেব। সো এই লিঙ্কটাকে নিয়ে আমি ব্রেডলিতে যাব। যাওয়ার পর দেখেন এখানে ক্রিয়েট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনটাতে আমি ক্লিক করব এবং এখানে আমি আমার লিঙ্কটাকে দিয়ে দিব। দেখেন এই লিঙ্কটাকে আমি দিয়ে দিলাম এখানে। দেখেন এখানে ক্রিয়েটে আমি লিঙ্কটা দিয়ে দিছি। সো দেন আমাকে হচ্ছে লিঙ্কটা এখানে তৈরি করে দিছে। দেখেন শর্ট লিঙ্ক একটা তৈরি করে দিছে, তাই না? দেখেন তো শর্ট লিঙ্ক কিন্তু একটা তৈরি করে দিছে, তাই না? ইউর অ্যাক্সেস টু হ্যাজ বি ওয়েবসাইট হ্যাজ বিন ব্লকড। ব্লক। আচ্ছা দেন তারপর আমি একটু লিঙ্কটা চেক করি কাজ হয় কিনা একটু দেখি। যদি ব্লক করে দেয় তাহলে তো প্রবলেম। ওকে, ব্লকই করছি এটা লিঙ্কটাকে। শেয়ার অপশন ক্লিক। এটাও ব্লক। এখানে লিঙ্কে কাজই করতে দেবে না নাকি? এটা কি সমস্যা, কি হচ্ছে এটা? ওয়েব পেজ। ওকে, এটাতে হবে না আমাদের। সো এটাতে মূলত প্রবলেম দেখাইতেছে। সো আমি আরেকটা সাইটে সাহায্য নিব এখান থেকে। এখানে ব্লক দেখাইতেছে, লিঙ্ক ব্লক করে দিচ্ছে। কারণ এখানে লিঙ্কটা মনে হয় আগের মতো আর ইয়ে করতে দেয় না। আচ্ছা গুগল ক্রমে গুগল ইউআরএল শটা। তো দেখি গুগলেরটাতে আমরা একটু কাজ করে দেখি। গুগলেরটা এটা প্রয়োজন এক্সটেনশন। ওকে, এখান থেকে দেখি শটার লিঙ্কটা। শটার শিট, এটাও সেম একই অবস্থা, ব্লক। ফাইবার থেকে কি একবার অফ করে দিছে নাকি এটা? শটার অ্যাড ইউআরএল শটার। দেখি এখন এই দুইটাতে যদি হয়তো হইলো, না হলে আরেকটা ওয়ে বের করতে হবে। শটার
copy, yes. হ্যাঁ, হয়ে গেছে এটা। ওকে, আমার লিঙ্কটা এখান থেকে তৈরি হয়ে আছে, তাই না? সো এখন হচ্ছে আমি এটা থেকে যাব টুইটারে। টুইটারে গিয়ে আমি এটাতে মার্কেটিং করব, কেমন? সো টুইটারে যাই। টুইটারে যাওয়ার আগে আমার সার্ভিসটা কি? B2B লিড জেনারেশন, তাই না? হ্যাঁ, B2B লিড জেনারেশন। সো আমি একটা B2B লিড জেনারেশনের একটা ইমেজ অ্যাড করি, কেমন? এখানে আচ্ছা, B2B লিড জেনারেশন ইমেজের কোনো প্রয়োজন নাই এখানে। সো B2B লিড জেনারেশনের কোনো প্রয়োজন নাই। সো আমি এখানে আরেকটা আমার প্রোফাইলে আছে। সো আমরা ওই যে একটা জিনিস আপনাদেরকে মার্কেটিং করা দেখাইছিলাম না, যে বিভিন্ন এক্সেল শিট নিয়ে মার্কেটিং করার বিষয়টা। হ্যালো, হ্যাঁ? সো আমি ওই রিলেটেড হচ্ছে সার্ভিসটা এখানে প্রোভাইড করব, ঠিক আছে? সো আমি ওই ধরনের কথা এখানে উল্লেখ করব। সো সাকসেসফুলি ডান B2B লিড জেনারেশন। সো আমি ওই কথাটা এখানে উল্লেখ করে দিচ্ছি। সো আমি ওই ইমেজটা এখানে অ্যাড করে দেব, ঠিক আছে? সো অ্যাড করে দিব, দেন আমি সাথে হচ্ছে আমার গিগের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলোতে হ্যাশট্যাগ আমি এখানে ইউজ করব। সো ওকে, ওকে, ইমেজটা চলে আসছে। আমি এখানে এটা দিয়ে দিলাম নাম্বার, and এখানে হয়তো আমি লিখে দিলাম ক্লিক দিস লিঙ্ক স্ট্যাক। তারপর আমি এখান থেকে শাটার লিঙ্কটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে আমার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ কি কি ইউজ করব? আমি আমার গিগে যে হ্যাশট্যাগুলো ইউজ করি, হ্যাশট্যাগ না, আমি আমার যে রিলেটেড যে গিগে যে কিওয়ার্ডগুলো ইউজ করছি সেই কিওয়ার্ডগুলোই আমি হ্যাশট্যাগে ইউজ করব, ঠিক আছে? সো ওকে, লিড জেনারেশন, দিলাম। লিড জেনারেশন দেওয়ার পরে আমি হচ্ছে আরো যে হ্যাশট্যাগুলো আমার গিগের জন্য রাখছি, সেই B2B, তারপর হচ্ছে লিঙ্কডইন, ওকে। 1 মিনিট ভাইয়া, আমি একটু আমার ফোন আসছে, ওয়েট। ভাইয়া, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জান অর্ডার ডেলিভারি দিছে অনেকে, আমি নক পাইছি, তো আপনি ইয়া করতে পারেন। আহ, তাহলে একটা কাজ করি আমরা, আমরা তাহলে রাত 8টা থেকে বসি। আপনি তো রাতে তো কাজ করবেনই, তাই না? আচ্ছা, আমি এই যে তাজু ভাইকে নক করছি, তো দেখেন নিচের লাস্টের কয়েকটা দিছে, আর যারা অনেকে রিভিউ ইয়া দিছে, ডেলিভারি দিছে। কালকে যে রাতে একটা দিলেন না, আপনার ফেসবুকে যেটা দিলাম, ওই ডেলিভারি দিয়ে দিছে, ওকে একটা ওটা দিছেন। ও আচ্ছা, এখন দেখেন আর যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সবগুলো একটু দেখেন। আমি আপনাকে নক করতেছি, যে কমেন্ট নিচ থেকে দিয়ে দেবেন, কমেন্ট অত কই পাবো ভাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এখানে আমার লিঙ্কগুলা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে বিজনেস লিড। সো দেওয়ার পরে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করে দিলাম। সো দেখেন, তারপরেও কিন্তু আমার এখানে কিন্তু জায়গা আছে, তাই না? যে কিছু আরো 2-4টা যদি মনে হয় যে আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন, বা ইফ ইউ নিড, বা আপনার যদি আরো যদি কোনো কিছু প্রয়োজন হয়, যে আপনি এটা যদি না দেন, সো আপনি হয়তো বা এখানে লিখতেও পারেন যে ইফ ইউ ইফ ইউ ইফ ইউ নিড ল ফার্ম। ওকে, দাঁড়ান, ল ফার্ম
আচ্ছা, ওকে, ল ফার্ম, ল ফার্ম কন্টাক্ট লিস্ট, অথবা আমি এইভাবে দিয়ে দিলাম, ইফ ইউ নিড লিস্ট লিস্ট সো ক্লিক দিস লিঙ্ক। ঠিক আছে, আমি এখানে আমার শর্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাই না? তারপরে এটাকে আমি এখন পোস্ট করে দেব। ওকে, হ্যাঁ, আমারটা পোস্ট হয়ে গেছে। সো এখন আমার এই সার্ভিসটা যাদের প্রয়োজন হবে তারা আমাকে নক করবে। এইভাবে আপনারা যদি সার্ভিসগুলো যদি এইভাবে যদি পোস্ট করেন, তাহলে দেখা যায় যে আপনার স্পামিং হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। কই দিচ্ছেন ভাই লিঙ্কটা? আপনার ড্রাইভে না ভাইয়া, আপনি আমার ড্রাইভে আপলোড করে দেন। আমি ড্রাইভের লিঙ্কটা দিছি না, আপনি আমার ড্রাইভে আপলোড করে দেন। জুবাইর জিলান ভাই, আপনি আমার ড্রাইভে আপলোড করে দেন। আমি দিয়ে দিছি চ্যাট লিস্টে, দেখেন। ওকে, সো ওকে, আমি এখন যে পোস্টটা করলাম, আমার পোস্টের এঙ্গেজ রেটটা কত চলে আসছে। ওয়েট, আমার পোস্টটা এঙ্গেজ রেট 4 জনের কাছে গেছে। সো এই 4 জনের কাছে যে আমার কাছে গেছে, এই 4 জনে মনে করেন তারা B2B লিড জেনারেশন সার্ভিস নিয়ে আগ্রহ বা B2B লিড জেনারেশন সার্ভিস খুঁজতেছে। সো এইভাবে আপনারা পার ডে 5টা করে লিংক বা 6টা করে লিংক আপনি টুইটারে শেয়ার করতে পারবেন, টুইট করতে পারবেন। সো দেন এখন যদি মনে হয় যে আর কোথায় করব, এটা তো আমার তো প্রোফাইলে করলাম, তাই না? সো আর কোথায় করব, আর কোথায় করার জন্য আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু বিভিন্ন যে খেলার পেজগুলো আছে, তাই না? বিভিন্ন খেলার পেজ আছে, তারপরে বিভিন্ন নিউজ আছে, যেগুলাতে দেখবেন যে রিসেন্টলি এখনই পোস্ট হয়েছে, দেন খুব হিউজ পরিমাণ সেগুলাতে টুইট হচ্ছে, রিটুইট হচ্ছে, কমেন্ট হচ্ছে, তাই না? সেগুলাতে গিয়ে আপনি রিটুইট করবেন অথবা টুইট করে আসবেন। সো সেটা কেমনে করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সো আচ্ছা, এখন যাই একটা পোস্টে চলে যাই, কারণ ওইখানে রিটুইট করলে আপনার পোস্টটা দেখার সম্ভাবনাটা থাকবে বেশি। সো এখানে আমরা এখান থেকে যাব হচ্ছে এক্সপ্লোর সেটিং, তাই না? এক্সপ্লোর সেটিং এ কি, ওই যে আপনার হচ্ছে কি বোঝায় যে ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে, তাই না? সো এই ট্রেন্ডিং বিষয়গুলোতে আমরা চলে যাব। সো আমি এখানে একটি কান্ট্রিটা সিলেক্ট করে নিই, এটা তো জানেন, তাই না? এটাতে কোনো প্রবলেম নাই তো। সো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম কানাডা। কানাডাতে কোন এখন ট্রেন্ডিং বিষয়টা চলতেছে সেই ট্রেন্ডিং বিষয়ে আমি একটু চলে যাব। দেখেন এটাতে ট্রেন্ডিং বিষয় খুব ভালো চলতেছে। সো আমি এই পোস্টটাতে চলে যাব। যাওয়ার পর এখানে দেখবো যে টপ পোস্টটা কখন পোস্ট হয়েছে এবং সবচেয়ে বেশি পরিমাণ টুইট হয়েছে বা রিটুইট হয়েছে। দেখেন এটা হচ্ছে 33 মিনিট আগে হয়েছে, তাই না? 1 ঘন্টা কিন্তু হয় নাই। তাহলে এটাতে যাব, আমি যাওয়ার পরে একটা টুইট করব, রিপ্লাই দিব, একটা রিপ্লাই করব, সরি, একটা রিপ্লাই দিয়ে আসবো, একটা রিপ্লাই করবো আর একটা রিটুইট করবো পোস্টটাকে আমি। ঠিক আছে, কারণ এখানে যেগুলো পার্সন আছে সেইগুলো পার্সন আমার পোস্টটা দেখার একটা চান্স আছে। এখানেও মনে করেন যে এই ধরনের পার্সনরা অনেক কিন্তু থাকতে পারে, পারে না? পারে কিন্তু। সো সেক্ষেত্রে আমরা এদেরকেও এখান থেকে ফিল্টার করে তুলে নিয়ে আসতে পারবো। সো যেহেতু আপনাদেরকে ওয়েগুলা দেওয়া হইতেছে কিন্তু বাইরে আপনারা ওয়েগুলা কাজে লাগাইতেছেন না, সো সেক্ষেত্রে এই ছাড়া আমার কাছে আর কোনো ওয়ে নাই। যে এটা মনে করেন আপনাদেরকে ফাইবারে জব নিয়ে আসার জন্য একবার লাস্ট ওয়ে। এটাও যদি না করেন তাহলে আপনাদের যেটা ইচ্ছা হবে আপনাদের সেটাই করবেন। বাই দ্য ওয়ে, এর স্যার কোনো ইজি ওয়ে আপনাদেরকে আমি দিতে পারবো না। এটা আমার শেষ, ফাইবার নিয়ে আমার শেষ কথা। আর ফাইবার নিয়ে আর নেক্সট আর কোনোদিন কথা হবে না। সো দেখেন আমি এটা রিপ্লাই করলাম, তাই না? সো রিপ্লাই করার পরে আমি এটা এখানে রিপ্লাই দিয়ে দিলাম। ওকে, এটা আমার রিপ্লাই হয়ে গেল। দেন আরেকটা আমি কমেন্ট সেকশনে যাব, রিটুইট অপশনটা দেখতে পাচ্ছেন, রিটুইট অপশনটাতে যাব আমি। কমেন্ট, এটা কোয়াইট কমেন্ট, এখানে যাব, এখানেও আমি সেম ওই একই অবস্থাতে আমি আরেকটা পোস্ট করব, ইমেজটা অ্যাড করব, সেম একই অবস্থাতে আমি ইমেজটা অ্যাড করব, টুইট করে দেব। সো শেষ আমার এই কাজ এখানে। সো আমার আর কোনো কাজ এখানে নাই। সো এখন মূলত এইভাবে আপনি যদি 10টা করে লিঙ্ক পার ডে শেয়ার করেন তাহলে আপনারটা স্পামিং হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে? সো দেন এখন যদি আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে করতে পারেন। ঠিক আছে?
হ্যালো, আমরা 5টা থেকে 10টা টুইটে বা রিটুইট আমরা করার চেষ্টা করব পার ডে ফাইবারে। সো আমরা যখন টুইটার মার্কেটিং এ যাব তখন দেন টুইটার মার্কেটিং এ আমরা রেগুলার টুইটারে আমরা 10টা করে লিংক শেয়ার করব আমাদের গিগের। দেন আদার্স কোনো কিছু শেয়ার করার প্রয়োজন নাই। এটা বরঞ্চ আমাদের রাত 11টার পরে করাটাই সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। যে 10টা আমরা রিটুইট করব বা পোস্ট করব সেটা যেন আমরা প্রত্যেকটা ট্রেন্ডিং বিষয়ে গিয়ে যেন করি, প্রত্যেকটা কান্ট্রি। একটা হয়তো কানাডাতে করলাম, একটা অস্ট্রেলিয়াতে করব, একটা জার্মানে করব, একটা ইউনাইটেড স্টেটে করব, একটা কি ইউনাইটেড কিংডমে করব। প্রত্যেকের 2টা করে লিংক শেয়ার করলে 5 দুগুণ 10টা হয়ে যাবে। আর একটা আপনি আপনার প্রোফাইলে করে দেবেন, এনাফ। ঠিক আছে? সো এখন এখানে অবশ্যই কিন্তু একটা ডিসক্রিপশন কিন্তু দিতে হবে। ডিসক্রিপশন ছাড়া আপনি কিন্তু লিংক শেয়ার করবেন না। আমি কিন্তু এটা বলে দিলাম যে ডিসক্রিপশন ছাড়া কোনো লিংক শেয়ার করবেন না। সো সতেন্দ্রনাথ ভাই, সাজ্জাদ হোসেন ভাই, শশী আপু, জুবাইদুর ভাই, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সো কোশ্চেনটা করতে পারেন। কোশ্চেন আছে? জি বলেন। না সেক্ষেত্রে না। জি। এখন এখানে আমি কি করতে গেছি? এখানে মূলত আমি করতে গেছি, আমি কমেন্ট সেকশনে আমার পোস্টটা যেন দেখে। আচ্ছা, আপনি যদি যেকোনো একটা পোস্টে গিয়ে যদি কমেন্ট করেন, তাহলে কি সবার কাছে নোটিফিকেশনটা যাবে না? সবার কাছে যখন নোটিফিকেশনটা যাবে, এইখানেও সেম, আপনি কমেন্টটা করছেন। সো দেন এরকম একজন পার্সন আছে, এখানে কিন্তু বায়াররাও কিন্তু কমেন্ট করে, তাই না? সবাই কিন্তু কমেন্ট করে। একটা দেখেন, একটা ইউনাইটেড প্রেসিডেন্ট, সো ওইখানে কিন্তু দেখা যায় যে সেই দেশের অনেক কর্মচারী বা যারা হচ্ছে রিলেটেড সার্ভিস প্রোভাইড করে বা সার্ভিস তাদের প্রয়োজন, তারা কিন্তু সবাই কিন্তু এই ধরনের কমেন্ট করে, করে না দেশের রাষ্ট্রপক্ষে? ওইখানে যখন আমি আমার কমেন্টটা করে আসবো, দেন আমার কমেন্টটা হতে পারে দেখবে, যাদের প্রয়োজন হবে তারা কিন্তু এখানে আমাকে নক করবে। ঠিক আছে? এটাও মূলত হচ্ছে একটা আইডিয়া। দেন এই আইডিয়াও যদি করেন দেন এটাও আপনি করতে পারেন পার ডে। ঠিক আছে? সো আপনার যেহেতু ইমেলটা করতেছেন না, অন্তত পোস্টটা করেন। সো যার কারণে আমি কালকে অনেক এটা দেখলাম, জ্যামের ভিতর ছিলাম তো, জ্যামের ভিতর থেকে বসে থেকে কি করবো, তো মনে করতেছি একটু দেখি মার্কেট প্লেস নিয়ে ঘুরে আসি, ফাইবারে মার্কেটিংটা নিয়ে। সো এটা নিয়ে আমি কালকে দেখছি, দেখার কারণে এই জন্য আপনাদেরকে আমি বললাম। ঠিক আছে? এখন হচ্ছে আপনাদের ব্যক্তিগত দেখবেন যে যেগুলা আহ, আরেকটা বিষয় মাথায় রাখবেন, টুইট হয়েছে বেশি বা টুইট হয়েছে কিন্তু সময়টা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে চলে গেছে, তাহলে ওইটাতে কোনো টুইট করবেন না। কারণ এই কারণে করবেন না, ওটা সময়টা পার হয়ে গেছে, ওটাতে মানুষ আর তেমন ইন্টারেস্ট না। তো দেখবেন যে 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট হলে সেইগুলোতে টুইট করার চেষ্টা করবেন। ঠিক আছে? না, আমরা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করতে পারবো না, কারণ ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করলে আমাদের তো স্পামিং হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। কারণ তাহলে মানুষ ওই লিঙ্কে বা ডিরেক্ট লিঙ্কে অতটা একটু প্রবলেম হয়ে যায়। ঠিক আছে? তো ডিরেক্ট লিঙ্ক মনে করো অনেকে ইয়া বলতে পারে যে হ্যাকিং ট্যাকিং এগুলো, তো বাইরে ওয়ে ওই লিঙ্কটা আমাদের বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে কিন্তু কম পারতেছি, তাই না? আমাদের 120 ক্যারেক্টারের ভিতরে টুইটারের লেখাটা শেষ করতে হয়। সো দেখা যায় যে ফাইবারের লিঙ্কটা বিশাল বড়, তাই না? সো আমরা তেমন কোনো কিছু লিখতে পারি না, আর লিঙ্কটা একটু হিজিবিজি হয়ে যায়। জি। জি ভাইয়া। জি জি জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। ছোট আসে বাইরে, ওর থেকে আমরা একটু ছোট করার চেষ্টা করব। ওর থেকেও একটু ছোট করার চেষ্টা করব। হ্যাঁ, শেয়ার করতে পারবেন, নো প্রবলেম। ওর থেকেও হ্যাঁ, ছোট শেয়ার করতে পারবেন, নো প্রবলেম। বাইরে শেয়ার করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ওইভাবে লিঙ্কটা না দেওয়াটাই বেস্ট, আপনি শর্ট লিঙ্ক করে দেওয়াটাই বেস্ট হয়। আর যদি না দেন তাহলে আপনি দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, বেশি না, খুব সীমিত পরিমাণ। ঠিক আছে? খুব সীমিত পরিমাণ। হুম, না। আচ্ছা এখানে তো না, না না না, এখানে তো আমার ম্যাচ করার কথা আসে নাই। এখানে আমি আমার মার্কেটিংটা চালাতে গেছি, তাই না? এখানে আমি আমার মার্কেটিংটা চালাতে গেছি যে আমি এই ধরনের সার্ভিস প্রোভাইড করি, আপনি কিনে নিতে পারেন আমার কাছ থেকে চাইলে।
ঠিক আছে, আমি এখানে মার্কেটিং চালাতে গেছি। সো আচ্ছা, আপনি যখন একটা কথা বলি যে আমাদের এলাকাতে যখন এই যে মাইক দিয়ে যখন আপনার মার্কেটিং করতে আসে না, কেউ কিন্তু সার্ভিস কিনে আর কেউ কিন্তু বিরক্ত হয়, তাই না? এটাই কিন্তু হয়, যার সার্ভিসটা প্রয়োজন হয় সে কিন্তু যা কিন্তু কিনে, আর যার প্রয়োজন নয় সে কিন্তু বিরক্ত বোধ করে। সেম হচ্ছে এই একই কাহিনী এখানে, যে এখানে আমি আমার মার্কেটিং প্রোডাক্ট আমি সার্ভিস সেল করতে আসছি, যার প্রয়োজন হবে নিবে, যার প্রয়োজন হবে নিবে না। সো আমি কিন্তু ওখানে উল্লেখই করে দিছি যে আমার সার্ভিসটা হচ্ছে মূলত লিড জেনারেশন, তাই না? সো আমি এখানে কমেন্টটা করতেছি, আমার কমেন্টটা দেখুক পার্সনরা, আমি তাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসছি মূলত। আর আমি তো তাদেরকে স্পামিং করতেছি না যে আমি 10টা 15টা পর্যন্ত তাদের রিটুইট করছি, আমি তো সেটা করতেছি না, আমি একটা করছি, যার চোখে পড়লো পড়লো, যারটা পড়লো না পড়লো না, তাই না? ওকে, ইনস্টাগ্রামে, সো নো প্রবলেম। ইনস্টাগ্রাম এইভাবে আপনারা আপনাদের সার্ভিসটা সেল করতে পারেন। বাই দ্য ওয়ে গেল হচ্ছে আপনার এটা পিন্টারেস্ট বা টুইটার। সো টুইটার আপনি এখন বলতেছেন যে কমেন্টের বিষয়গুলো নিয়ে, দেখবেন আমাদের কিন্তু এই কমেন্টগুলো সবথেকে কোথায় কি করতে পারেন, সেটা এখন যদি আপনাকে বলি যে লিঙ্কডইনের উপরে যদি আপনার যদি ভরসা করতেন, এতদিন আপনার সবাই জব পাইতেন, কিন্তু বাই দ্য ওয়ে আপনারা কিন্তু ওইভাবে কেউ ইন্টারেস্ট না। সো এখন আমি লিঙ্কডইনের পাতায় যাব, লিঙ্কডইনের পাতায় যাব বলতে আপনাদেরকে কিন্তু গ্রুপে অ্যাড হওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল, মনে আছে কি? গ্রুপগুলোতে লিড জেনারেশন রিলেটেড গ্রুপ, ইমেল মার্কেটিং রিলেটেড গ্রুপ, এগুলো গ্রুপে আমি অ্যাড হতে বলছিলাম, তাই না? সো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে লিড জেনারেশন গ্রুপ রিলেটেড। একটু পরিশ্রম হয়, পরিশ্রম বলতে গেলে কি, আপনি যখন আপনার পোটেনশিয়াল বা আপনি যখন আপনার সার্ভিস রিলেটেড যখন কোনো জব খুঁজতে যাবেন, অবশ্যই কিন্তু আমাদের কিন্তু অনেক খুঁজতে হয়, খুঁজতে হয় না? সাপোজ আপনি যদি যে কোনো কোম্পানিতে বাংলাদেশের ভিতরে যদি বলি যে আপনার রিলেটেড যদি জব খুঁজতে যান, দেখা যায় কিন্তু অনেক কিন্তু খুঁজতে হয়, তাই না? যে দেখা যায় একটাতে আপনার কোয়ালিফিকেশনের সাথে মিলতেছে না, আরেকটাতে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সির সংখ্যা কম, তাই না? সো অনেক প্রবলেম হয় যে আপনার অ্যাড্রেসের সাথে তার অ্যাড্রেসটা ম্যাচিং করতেছে না। সো এই পারফেক্টলি ভাবে খুঁজতে খুঁজতে আমাদের কিন্তু একটু সময় লেগে যায় জব খুঁজতে, যেটা আমাদের লাইফে জবের জন্য আমি কথা বলতেছি, সেটা কিন্তু খুঁজতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? সেই রকম আপনাকে লিঙ্কডইন থেকেও আপনাকে ওইভাবে টার্গেট করতে হয়। টার্গেট করেও আপনি যদি ওইগুলোতে অ্যাপ্লাই করেন বা ওইগুলোতে যদি প্রপোজাল দেন, সেক্ষেত্রে আপনি জব পাওয়ার পসিবিলিটিটা থাকে। সেটা কিন্তু আমরা কিন্তু করি না, যেটা আমরা রিয়েল লাইফ, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একটা জবের জন্য হাঁটতে হাঁটতে পাহাড় তলা ক্ষয় করে, জুতার তলা ক্ষয় করে দিই, কিন্তু তারপরেও কিন্তু আমাদের টার্গেটেড একটা জব খুঁজতে হবে, এই রিলেটেড জব। তো খুঁজতে হবে, দেন এর জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করি। ওই পরিশ্রমটা যদি আমরা যদি একটু অনলাইনে করি, দেন আমাদের অ্যাপ থেকে অনেক অনেক জব পাবো, 4-5টা কোম্পানির জন্য জব করতে পারবো। ঠিক আছে? সো এখন আসেন যে আপনারা দেখবেন যে লিঙ্কডইনে বা অনেক বা লিঙ্কডইন বা কোরা.কম, কোরা.কমে হচ্ছে মূলত এই রিলেটেড অনেক সার্ভিস প্রোভাইড করে থাকে বা সার্ভিস দিয়ে থাকে। সো আমরা ওইদিকে পরে যাব, ওটার হিসাবটা পরে। আপনাদেরকে কোরা.কম এবং হচ্ছে রেডিট নিয়ে একটা, রেডিট, এই দুইটা হচ্ছে আপনাদের ফোরাম সাইট, এই দুইটা ফোরাম সাইটে আপনাদের নিয়ে পরে একটা ক্লাস হবে। সো এটা পরে। সো এখন তাহলে আমরা একটু লিঙ্কডইনে যাই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি শর্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, শর্ট লিঙ্কটা ইয়েটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জুবাইর জিলান ভাই, আপনি কি আপলোড করছেন? হ্যালো, জুবাইর ভাই আপলোড করছে। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের টুইটারের বিষয়টা শেষ, তাই না? সো এখন আমরা যাব হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইনটাতে থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করব যাদেরকে আমরা টার্গেট করব। সো
এদেরকে টার্গেট করে, এইসব কোম্পানিকে আমরা টার্গেট করে এদেরকে আমরা আমাদের হচ্ছে বা তাদের বিভিন্ন পোস্টে গিয়ে আমরা তাদেরকে খুঁজে বের করব বা তাদের খুঁজে বের করব। এখন মূলত আপনাদেরকে যে আইএনএট থেকে একটা জবের জন্য অফার করা হয়েছিল না, যে আপনি যে রিলেটেড জব করবেন সেই রিলেটেড পার্সনদেরকে আপনি খুঁজে বের করবেন, তাই না? তো সেই রিলেটেড এখন যদি আপনি যদি মনে করতে পারেন যে এই রিলেটেড কোম্পানিগুলো কিন্তু খুঁজতে একটু সময় লেগে যাবে, সো বাই দ্য ওয়ে নো প্রবলেম, লাগুক সময়, আমার নো প্রবলেম। সো এখন আমি যদি এখন যাই হচ্ছে লিঙ্কডইনে, সো লিঙ্কডইনে গিয়ে এখন আমার টার্গেট হচ্ছে আমার লিড জেনারেশন রিলেটেড কিছু গ্রুপ, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং রিলেটেড গ্রুপ, আসলে আমি যে রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করব, তাই না? তো সেই রিলেটেড গ্রুপগুলোতে অ্যাপ্লাই করব। যেমন হচ্ছে ল ফার্ম, তাই না? ল ফার্ম যে রিলেটেড গ্রুপ আছে, আমি যদি ল ফার্ম গ্রুপে যদি অ্যাড হয়ে যদি ওখানে যদি আমার ল ফার্ম রিলেটেড যদি সার্ভিসের কথা যদি উল্লেখ করি, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমার ল ফার্মের লিস্টগুলো কিন্তু সেল করতে পারবো, পারবো না? হ্যালো, হ্যালো, ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ল ফার্ম রিলেটেড গ্রুপে যদি আপনি যদি অ্যাড হন, তাহলে ল ফার্ম গ্রুপে আপনি কিন্তু আপনার সার্ভিসটা কিন্তু সেল করতে পারবেন, পারবেন না? সো এখন কিন্তু এইগুলা গ্রুপে কিন্তু আমরা কিন্তু অ্যাড হই না মূলত। তাহলে আপনি যদি ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনি যদি ঔষধ কোম্পানি যেগুলো হচ্ছে ঔষধ বা হোলসেলার কোম্পানিগুলোতে যদি অ্যাড হন, তাহলে এখানে কিন্তু হোলসেল রিলেটেড কিন্তু যে কোনো সার্ভিস আপনি প্রোভাইড করতে পারতেছেন। কারণ হোলসেল রিলেটেড সার্ভিসের কিন্তু এখানে বিভিন্ন পার্সন কিন্তু থাকে, থাকে না? যারা এই রিলেটেড সার্ভিস কিনে থাকে, আছে না? তো এটা কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো ভুল করি যে আমাদের টার্গেটটা আসলে কে, এই টার্গেট থিঙ্কিং করতে করতেই প্রায় 2 মাস চলে যায়। তো এখন পর্যন্ত আমাদের টার্গেটটা ঠিক হয় না যে আমাদের আসলে সার্ভিসটা কাকে আমি দিব, তাই না? সো আচ্ছা, এখন যদি আমি যদি একটু যদি একটু যদি করি যে আসলে ট্রেড কোম্পানি, সো টিস কোম্পানি, দেখেন এখানে কিন্তু বিভিন্ন জন কিন্তু বিভিন্ন ভাবে করছে। সো ওকে, পার্সোনাল ট্যালেন্টেড বা এখানে তাদের হচ্ছে বা একটা সার্ভিস বা আমরা এখানে কি ধরনের সার্ভিস প্রোভাইড করব। দেখেন আমি কিন্তু এখানে রিয়েল এস্টেট গ্রুপে অ্যাড হয়ে আছি, তারপরে এইচআর জব লিডস বা রিয়েল এস্টেট জব বিভিন্ন গ্রুপে কিন্তু এইভাবে অ্যাড হয়ে আছি, ইমেল মার্কেটিং গ্রুপ, এই গ্রুপগুলোতে কিন্তু আমি অ্যাড হয়ে আছি। সো এই গ্রুপগুলোতে আমি একটু যাব, এখান থেকে আমি আমার বায়ারদেরকে খুঁজে বের করার চেষ্টা করব, কিছু কোম্পানি যদি পোস্ট করে থাকে তাদেরকে আমরা খুঁজে বের করে তাদেরকে আমরা এখান থেকে অফার সেন্ড করব, ঠিক আছে? সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং গ্রুপে আমরা যাব, এই দুইটা গ্রুপে যদি আমি যদি যাই, এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে পার্সনদেরকে না, আমরা বিভিন্ন কোম্পানিকে খুঁজবো এখানে। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমি কিন্তু চলে আসছি, আমাকে ইমেল মার্কেটিং গ্রুপে নিয়ে আসছে, যেখানে মেম্বার সংখ্যা কত, 3726 জন, তাই না? এই গ্রুপে 3726 জন। দেখেন ইমিডিয়েটলি রিকোয়ারমেন্ট ইউএসএ কানাডা অ্যান্ড দ্য ইন্ডিয়া বিজনেস লিস্টিং অ্যান্ড বি2সি মডেল, নট দ্য আনফ্রন্ট অফ দ্য সিকিউরিটি ডিপোজিট। তাহলে কি চাইতেছে বলেন তো, বলেন এটাতে কি চাইলো, আমাকে বলেন, বলেন ভাইয়া। হ্যালো, হ্যালো, উনি কি চাইছে এখানে বলেন তো, এখানে কি চাইছে উনি মূলত বলেন তো? আচ্ছা, আপনাকে আমি এটা ট্রান্সলেট করে দিই, ট্রান্সলেট করে দিয়ে আপনার এটাতে কি বুঝেন সেটা আমাকে একটু বলবেন দেন। ওকে, দেখেন ওকে, দেখেন তাৎক্ষণিক প্রয়োজন যুক্তরাষ্ট্র, মার্কিন, কানাডা এবং ভারত বি2বি এন্ড বি2সি মডেলের জন্য ব্যবসায়িক তালিকা, কোনো আগ্রহ এবং কোনো জামানত নেই। সীসা প্রয়োজনের জন্য অন্যান্য কেন্দ্র কোড এবং সিআরএম অ্যাক্সেসের সাথে 100% সীসা স্বচ্ছ বিলিং চক্র, মাসিক পরিষেবার পরিশোধ করে এবং অভিজ্ঞতা এবং নতুন প্রয়োজন। তার মানে কি, তার এই সার্ভিসটা প্রয়োজন, তাই না? ভালো করে একটু মনোযোগ দিয়ে বলেন তো, তার কি প্রয়োজন এখানে? সবাই একটু মাথায় একটু ভাবেন যে আমার এটা প্রয়োজন, বলেন। আমি কিন্তু বুঝতে পারছি, দেন আপনারা এখন বলেন কি প্রয়োজন এখানে। তাসলিমা আপু বলেন, দাঁড়ান, কেউ কেউ কোনো তাসলিমা আপু আছেন?
হ্যালো, তাসলিম আপু আছেন? জি, কি প্রয়োজন বলেন, কি প্রয়োজন বলেন। ফাইসাল ভাই, ফাইসাল ভাই আছেন? আচ্ছা দাঁড়ান, ওনার হুম, আপনি তাসলিম আপু বুঝে দেন, কি চাইতেছে বুঝাই দেন। তাসলিম আপু বুঝাই দেন, কি চাইতেছে বলেন। পড়েন। শশী আপু, আপনি কি বুঝতে পারছেন বলেন। বলেন। ওকে, তাহলে আপনি বুঝতে চাচ্ছেন, আপনি আচ্ছা, 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 প্রতিষ্ঠানটা যেরকমই হোক তার কিন্তু এই সার্ভিসটা প্রয়োজন, যে এইরকম লিস্ট কার কাছে আছে, তাই না? এইরকম লিস্ট কার কাছে আছে, বা এইরকম লিস্ট আমাকে কে দিতে পারবে, বা আমাকে এই সার্ভিসটা কে দিতে পারবে, সেই পার্সনকে তো সে নিয়োগ করবে, তাই না? এখন আমি যদি এই পার্সনকে যদি টার্গেট করে তাকে যদি আমি মেসেজ করি, দেখা যাবে আমি কিন্তু অবশ্যই নক করার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, অবশ্যই নক করার সম্ভাবনা থাকবে। তার এই সার্ভিসের প্রয়োজন, অবশ্যই তাকে আপনার 2 থেকে 3টা স্যাম্পল দিয়ে তাকে যদি আমি যদি একটা এসএমএস করি, আমি কিন্তু একটা কিন্তু মোটামুটি সার্ভিসটা সেল করতে পারবো, পারবো না আমি তার কাছে? হ্যালো, হ্যালো, তাহলে আমি একে কই খুঁজে পাইলাম? একটা গ্রুপ থেকে কিন্তু এই সদস্যকে আমি কিন্তু খুঁজে পাইলাম, তাই না? গ্রুপের কিন্তু বাইরে না, গ্রুপের কি বাইরে? গ্রুপের কি বাইরে? আচ্ছা, আমি বলতেছি ই কি গ্রুপের বাইরে আছে না গ্রুপের ভিতরে আছে? তাহলে আমি একে একটাকে কিন্তু গ্রুপ থেকে কিন্তু একে খুঁজে বের করলাম, তাই না? তাহলে এই পার্সনটাকে আমি গ্রুপ থেকে কিন্তু খুঁজে বের করলাম, এই হচ্ছে ইন্ডিয়ান একজন বায়ার, এ কিন্তু সার্ভিস, সো ইন্ডিয়ান একে আমি কিন্তু কোনো নক করব না, ঠিক আছে? সো এখন একে বাদ দিলাম, আমি আরো একটা গ্রুপে যাই, আমি আরো খুঁজি আছে কিনা, তাই না? এরকম সার্ভিস কারকে প্রয়োজনীয় হচ্ছে লিড জেনারেশন রিলেটেড লিখছে, এও দিয়ে দিছে। সো আমরা আরো একটু দেখি 3 মিনিট আগে। সো আরো অনেক কোম্পানি দিছে। ওকে, এই একজন হাউ টু ক্রিয়েট এ নিউ ল্যান্ডিং পেজ ইন দা প্রোডাক্ট, সো এর একটা ল্যান্ডিং পেজের কিন্তু প্রয়োজন, তাই না? মনে হইতেছে কিন্তু হচ্ছে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। সো দেখেন এখানে কিন্তু আরো একটা কোম্পানি আসছে, হাউ টু বিল্ড ইউর দ্য ফ্লোর দ্য মার্কেট স্টক ড্রাইভ এন্ড দ্য মার্কেটিং অপারেশন এন্ড দ্য রেনিভিউ গ্রোথ। সো এখান থেকে আপনি আপনার কোম্পানিগুলোকে খুঁজে বের করুন যে আসলে কাদেরকে সার্ভিসের প্রয়োজন, অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এখানে কিন্তু আমরা কিন্তু দেখতেছি যে অনেকে পোস্ট করছে, তাই না? এই গ্রুপগুলোতে। সো এই গ্রুপগুলোতে অনেকে এই ধরনের ইনফরমেশন দেখেন, এই একটা কোম্পানির সিও। সো আমি এই কোম্পানিটাকে টার্গেট করব আপাতত। এই কোম্পানিতে আছে, কোম্পানি বিশাল বড় একটা কোম্পানি, এই কোম্পানিকে টার্গেট করা যাবে না। 60 B2B and B2C email list dispatches the lead generation high role. সো এনে আর নিজের সার্ভিস নিজে সেল করতেছে। সো ওকে, তাহলে এই গ্রুপে পাইলাম না, আমরা আরো একটা গ্রুপে যাই। সো ওকে,
সি অল, আমি এই গ্রুপগুলো মেম্বারগুলোকে একটু সার্চ করব। দেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ মেম্বার আছে না? এখান থেকে আমি এই গ্রুপটাকে, এই পার্সনটাকে আমরা টার্গেট করলাম। আসলে এরা কি পোস্টে আছে, এরা কি ধরনের পোস্ট বা কি ধরনের সার্ভিস করে। সো এখন এই পার্সনগুলোকে আমরা টার্গেট করব। দেখেন আমরা গ্রুপের কিন্তু মেম্বারকে টার্গেট করতেছি, মেম্বারকে না। হ্যালো হ্যালো হ্যালো, আমরা কিন্তু গ্রুপের মেম্বারকে টার্গেট করতেছি। দেখেন এই হচ্ছে আয়ারল্যান্ড, একে দেখতেছি আয়ারল্যান্ডে, পার্সনটা আয়ারল্যান্ডের। সো আর পার্সনটা দেখি কোন দেশের। এ হচ্ছে ইউনাইটেড কিংডম, তাই না? ইউনাইটেড কিংডম। এখন দেখি আর হচ্ছে আমরা সার্ভিসগুলো দেখি কি কি ধরনের কাজগুলো। অ্যাবাউটে লেখা আছে রিলেটেড সেলস ট্রাভেল অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট। সো ওকে, দেখেন এর কিন্তু 136টা ফলোয়ার, এর কিন্তু অ্যাক্টিভিটি। সো আমরা জাস্ট এর পোস্টগুলোকে একটু দেখে আসি, আর পোস্টগুলো কিরকম। যদি আমার সাথে যদি কোনো ম্যাচিং করে তাহলে কন্টেন্ট মার্কেটিং, আই জাস্ট কমপ্লিট মাই কন্টেন্ট মার্কেটিং এন্ড দ্য হাব স্পট। সো একজন কন্টেন্ট মার্কেটিং, দেখেন কন্টেন্ট মার্কেটিং কিন্তু করে মূলত। সো কন্টেন্ট মার্কেটিং এর জন্য সার্টিফিকেট বা বুক পাইছে। সো ওকে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ওকে অ্যামেজিং, ওয়েল ডান। সো এখানে আমাদের কোনো কিন্তু কিছু পাইলাম না, পাইছি আমরা? পাই নাই কিন্তু, তাই না? সো ওকে, আমরা এটাকেও পাইলাম না। এখন এর পোস্টগুলো একটু দেখে নিই যে এ কি ধরনের পোস্ট করে। সো এগুলো দেখতেছি যে এগুলো সব হচ্ছে সেলস পারসন, যা হচ্ছে ক্রিয়েটিভ বা ম্যানেজমেন্টের হচ্ছে মূলত সেলস সার্ভিসগুলা প্রোভাইড করে থাকে। সো না, হচ্ছে কত সালে, 2013 সালে, 4 ইয়ার 3 ইয়ার। সো মূলত আর একটা পোস্ট দেখে আসি আমি, কি ধরনের সার্ভিস প্রোভাইড করে একটা পোস্ট দেখি আমি। এটাও যদি না হয় তাহলে আমার টার্গেটেডটা হইল না। চা ওকে, এর পার্সনটা ওয়েল ডান। সো দেখেন পোটেনশিয়াল, একটা কোম্পানির অনার, এই পার্সনটাকে কিন্তু টার্গেট করা যায় আমার। আমি অনায়াসে কিন্তু এই পার্সনটাকে টার্গেট করতে পারবো কোনো ইয়া ছাড়া, ঠিক আছে? সো এই পার্সনটা কিন্তু আমি কোন মার্কেটিং এ পাইছি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ পাই না একে আমি? হ্যালো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ পাইছি। সো এখন আমাকে এখন একটা জিনিস দেখতে হবে যে এই পার্সনটা কি কাজ করে, তার কোম্পানিটা আসলে কি সার্ভিস প্রোভাইড করে। এখন আমাকে এটা খুঁজে বের করতে হবে। সো এখন খুঁজে বের করতে হবে যে তুমি যে কোম্পানিতে চাকরি করে, তাই না? এখন এই যে এই কোম্পানিতে সে চাকরি করে, তাই না? এই কোম্পানিতে সে চাকরি করে। এখন এই কোম্পানিটা কি রিলেটেড কোম্পানি, এখন আমাকে সেটা দেখতে হবে। সো এটা হচ্ছে ব্র্যান্ড, একটা ফিলিপাইন কোম্পানি। সো আমরা এই কোম্পানির একটু অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গিয়ে দেখবো যে এই কোম্পানিগুলো আসলে কি ধরনের সার্ভিসগুলা তারা প্রোভাইড করে থাকে এবং তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমরা একটু দেখে নিই। ওকে, তারা হচ্ছে মূলত ব্র্যান্ডা, তাদের কোম্পানি। ওকে, ওয়ার্ক, তাদের ওয়ার্কগুলো আমরা দেখে নিই। ব্র্যান্ড এন্ট্রি, তারা হচ্ছে ব্র্যান্ড স্ট্র্যাটেজি, তারা মূলত হচ্ছে মার্কেটিং, তারা মার্কেটিং রিলেটেড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে, ঠিক আছে? তারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকে। সো তাদের কাছে আমাদের গিয়ে কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই, কারণ এরা নিজস্বভাবে এদের এজেন্সি আছে, ছোট কোম্পানি। সো এখান থেকে এখন আমাকে, আমি আরেকটা গ্রুপে আছি। সো আমি এই গ্রুপটাতে একটু যদি যাই, সো দেখি রানার দ্য ইমেল মার্কেটিং, দেখেন ইনি হচ্ছে ইমেল মার্কেটিং। সো দেখেন এই কিন্তু ইমেল মার্কেটিং করে, তাই না? সো ইমেল মার্কেটিং, ডু ইউ দ্য বিকাম দ্য নিউ অনার এন্ড দ্য ইমেল মার্কেটিং গ্রুপ, আই এম লুকিং ফর দ্য মুভ দ্য অপটিমাইজেশন এন্ড আই এম নাথিং টু দ্য মেম্বার, লেটস থ্যাঙ্কস ফর স্টার, ইমেল ডাটা অ্যাভেলেবল, ডু ইউ দ্য এভরি, নয়। সো এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের পোটেনশিয়াল কাস্টমারটা কে। সো এটাও আমি পাইলাম না, নাই, এখানেও নাই। ওকে, তাহলে আমরা এখন এখানে আমার গ্রুপগুলোতে আমাদের পোটেনশিয়াল কাস্টমারকে খুঁজতে পারলাম না। এইভাবে একটু খুঁজতে হয়, প্রচুর পরিমাণ খুঁজতে হয়। সো দেখি, সি অল,
মোর ইমেল মার্কেটিং এর জন্য কোন কোন পার্সন গুলো আছে, কনসালটেন্ট অনলাইন মার্কেটিং, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজার, আমরা বাইরের দেশের সিও। ওকে, একটু ওয়েট, আমি একটা জিনিস ভাবতেছি একটু। ওকে, পার্সন গুলো একবার বাদ, আমি সরাসরি একবারে সার্চ দিব যে যেসব কোম্পানি ইমেল মার্কেটিং করে থাকে সেসব কোম্পানিকে একবারে সার্চ করবো সরাসরি এখান থেকে। সরাসরি সার্চ করবো একবারে যারা ইমেল মার্কেটিং করে বা যারা হচ্ছে মূলত হোলসেল কোম্পানি, তাদেরকে আমরা একবার সরাসরি টার্গেট করব। ঠিক আছে, তাদেরকে আমরা টার্গেট করব। ওকে, ওয়েট। ইমেল মার্কেটিং আমার গ্রুপের প্রয়োজন না, আমি কিছু পার্সন যারা ইমেল মার্কেটিং করে তাদেরকে আমার প্রয়োজন। ঠিক আছে, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট। সো এখানে আমি জবে অ্যাপ্লাই করব, সরাসরি এখান থেকে জবে যাব আমরা। ইমেল মার্কেটিং রিলেটেড যেসব জব আসছে সেই জব, এটা হচ্ছে বাংলাদেশে আসছে। সো অল ফিল্টার, আমি এখানে কান্ট্রিটা চেঞ্জ করে দিব। কান্ট্রিটা তো এনি কান্ট্রি এখানে চেঞ্জ করে যাচ্ছে। জব ভ্যাকেন্সি টাইটেল, অল। আচ্ছা, এখান থেকে আমরা পিপল সিলেক্ট করব। ঠিক আছে, পিপল সিলেক্ট করে অল ফিল্টারে যাব। অল ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে ইউনাইটেড স্টেট। আমার ইউনাইটেড স্টেটে আমি আমার সার্ভিসটা সেল করব। ইমেল মার্কেটিং কোম্পানি, ইন্ডাস্ট্রির প্রয়োজন নয়, আমরা এখান থেকে সরাসরি দিব হচ্ছে যারা সিইও কোম্পানি, তাদেরকে আমরা সরাসরি টার্গেট করবো, অথবা মার্কেটিং পার্সনদেরকে আমরা এখান থেকে টার্গেট করব। দেখেন এখানে কিন্তু অনেক কোম্পানি আসে নাই, অনেক কিন্তু আসছে যারা হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে বা কিনে, তাই না? সো এখান থেকে আমরা সরাসরি এদের এই ইয়াতে যাব, প্রোফাইলে চলে যাব। ভাই দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যালো। ওকে, তাদের এখানে আমরা চলে যাব। সো তাদের প্রোফাইলে আমরা এদেরকে আমরা আমাদের প্রোফাইলগুলোতে অ্যাড করব। ঠিক আছে, সো দেখেন আমরা হচ্ছে একটা পার্সনের কোম্পানিতে আসছি। সো এই পার্সনটা দেখবো যে প্রোফাইলটা কি করে থেকে হচ্ছে মূলত আমরা হচ্ছে ইয়া পড়বো, আগে ডিসক্রিপশন পড়বো, আই নো অ্যাবাউট দ্য টু ইমেল। সো আমরা এর প্রোফাইলটাকে পড়বো, আমরা হচ্ছে অ্যাবাউটটাকে পড়বো, পড়ার পরে দেখবো যে এর প্রোফাইলগুলোতে আমরা এরা কি ধরনের অ্যাক্টিভিটি, কি ধরনের পোস্ট করে সেগুলো দেখবো, এবং এর যে কোম্পানিটা, সেই কোম্পানির আমরা ওয়েবসাইটে যাব, সেই কোম্পানিটাতে আমরা যাব, সেই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যাব, গিয়ে সেই প্রোফাইলটাকে আমরা চেক করব যে আসলে এই পার্সনটা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, বা তারা কি সার্ভিস কেনার মতো কি তাদের অ্যাবিলিটি আছে, বা তারা কত বড় কোম্পানি, এগুলো মূলত সবকিছু আমরা এখান থেকে যাচাই করব। ঠিক আছে, সো সবকিছু আমাদেরকে যাচাই করতে হবে। সো দেখেন 6% ইমেল আর ইউর ওপেন্ড অন মোবাইল। সো এখন মূলত দেখেন এর হচ্ছে নিজস্ব একটা সার্ভিস, তার মানে বোঝা যাইতেছে যে খুব ছোট একটা কোম্পানি, তাই না? ছোট কোম্পানি, তারা হচ্ছে ইমেল মার্কেটিং সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। ব্লক। সো এখন তাহলে আমি যদি এই পার্সনটাকে যদি একবার সরাসরি ভাবে টার্গেট করি, আমি পার্সনটাকে টার্গেট করলাম, তাই না? আমি এই পার্সনটাকে টার্গেট করলাম, টার্গেট করে আমি বললাম যে আপনার যদি ইমেলের প্রয়োজন পড়ে তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, সো এখন আমি পার্সনটাকে মার্কেটিং স্ক্রেপ বা মার্কেটিং স্ক্র্যাপ করবা যেটাই করুক, তারা তো ইমেল মার্কেটিং করে, তাই না? তার তো ইমেলের প্রয়োজন পড়বে। সো আমরা সরাসরি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করব। আচ্ছা, মেসেজ এটা প্রিমিয়াম করতে হবে। সো এখান থেকে আচ্ছা কানেক্টে ক্লিক করব আমরা। কানেক্ট অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড নোট দেখতে পাচ্ছেন, অ্যাড নোট। ওকে, সো এনাকে আমি অফার করব, ইফ ইউ need if you need if you need
লিড জেনারেশন বা লিড সার্ভিস আমি দিয়ে দিলাম। ইফ ইউ নিড লিড সার্ভিস ওনাকে দিলাম যে লিড সার্ভিস, বা ওনাকে আমি যদি ডাইরেক্টলি বলে দিই যে আপনার কি লিড, আপনার কি যে কোনো বিটুবি, আপনার কি বিটুবি লিড এবং বিটুসি লিড, বিটুবি লিডে ইফ ইউ নিড বিটুবি লিড এবং আদার্স সার্ভিস, আমি যদি তাকে যদি এইভাবে অফার করি এবং সেন্ড করে দিই, দেখা যাবে যে আমি যদি দিনে 20টা করি এবং 20টা থেকে একটা বা দুইটা আমার কাছে রিপ্লাই চলে আসবে। কিন্তু এখানে মূলত হচ্ছে আপনার লেখার একটা ইয়ে থাকবে, 300 ওয়ার্ডের ভিতরে আপনার লেখার একটা গুরুত্ব থাকবে। আপনি তাকে কিভাবে, এখন আপনাকে দেখতে হবে যে সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, সেটার উপর ভিত্তি করে আপনাকে লিখতে হবে। যদি সে যদি ইমেলের হিসাব করে, তো যদি আপনি যদি টার্গেট করেন যে হোলসেল কোম্পানি, হোলসেল কোম্পানিকে যদি টার্গেট করেন যে আমার কাছে হোলসেল কোম্পানি, যদি প্রোফাইলে যান তাদের প্রোফাইলটা দেখবেন, তাদের বিজনেসটা আগে তারা কোথায় কোথায় করে, তাই না? এটা আপনাকে আগে দেখতে হবে। যদি তারা যদি বগুড়া জেলার ভিতরে করে, তাহলে তাদেরকে কি অফার করবেন, আমার কাছে এইরকম অনেক অনেক ঢাকাতে অনেক সুপার শপের ইনফরমেশন আছে, যাদের সাথে আপনার, যাদেরকে ইমেল করার মাধ্যমে আপনি কিছু পোটেনশিয়াল কাস্টমার আপনার হয়তো বা পোটেনশিয়াল কাস্টমার দিয়ে আপনাকে গ্রো আপ করতে আমি সাহায্য করব। সো দেন দেখবেন সে আপনাকে অনায়াসে নক করবে এবং সেখান থেকে আপনি তাদেরকে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। ভাই কি বোঝা গেছে না বুঝতে পারেন নাই, আমাকে একটু ক্লিয়ার করে বলবেন। হ্যালো, হ্যালো। সো এটা মূলত হচ্ছে আপনার আইডিয়ার উপরে। সো এখন যদি আপনারা যদি এভাবে যদি টার্গেট করে যদি রেগুলার ভাবে যদি মেসেজ করার চেষ্টা করেন, সো আশা করা যায় যে আপনার লিঙ্কডইন থেকেও, কিন্তু লিঙ্কডইনও আপনাকে পোস্ট করতে হবে। তো কি পোস্ট করবেন? সো মূলত এই রিলেটেড গ্রুপগুলোতে যাবেন, যে গ্রুপগুলো আপনাকে বললাম না যে ইমেল মার্কেটিং বা আদার্স যে মার্কেটিং গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে, এবং এই রিলেটেড পার্সনদের পোস্টের কমেন্টে গিয়ে আপনাকে কমেন্ট করে আসতে হবে। বিভিন্ন কোম্পানির পোস্টে গিয়ে আপনাকে ইমেল মার্কেটিং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির ইয়াতে যা আপনাকে কমেন্ট করতে আসবে। এটাও কি secret by using the online community and the baby product activities. So industries in the website and then the indefinite এই দেখেন, এটা হচ্ছে মূলত B2B and B2C ইন্ডাস্ট্রি ইনক্লুডেড। আপনি কোম্পানিকে টার্গেট করবেন, সরাসরি টার্গেট করবেন। এই কোম্পানির সিইও কে আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে, কে B2B, তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। কনস্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানিরা কি কাজ, কি কি চায় বলেন তো? ওরা কি চায়? যারা হচ্ছে বিভিন্ন ঘর বাড়ি তৈরি করে তাদেরকে চায় না কনস্ট্রাকশন কোম্পানি? হ্যালো, তারা কিন্তু বিভিন্ন বাড়ি বিল্ড করে দিবে বা বিভিন্ন কাজ ইয়া করে দিবে, এই ধরনের তাদের কিন্তু ইনফরমেশন প্রয়োজন চাই। সো যারা ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ইনফরমেশন চাই। সো দেখেন এখানে তারা হচ্ছে লিঙ্কডইন, 6 জন এমপ্লয়ার, তাদের কোম্পানির কাজ কি একটু দেখে নেন, তাদের কোম্পানির কাজ কি। এখন যদি আমি যদি এদের কোম্পানিতে গিয়ে যদি বা কোম্পানির যে কোনো একটা পার্সনকে যদি আমি যদি টার্গেট করি, যদি তাদেরকে যদি একটা মেল বা এসএমএস করি, না সেই এসএমএস টুকু আমরা করতে পারবো না। সেই এসএমএস করাটাও কি আমাদের ইয়া থাকবে? এসএমএস আমরা করতে পারবো না তাদের পোস্টে গিয়ে, অন্তত কমেন্টও কত করে আসতে পারবো বা এসএমএস তো করতে পারবো। সো আপনাকে কিছু টার্গেট করে দিতে হবে যে আপনি এই সার্ভিসটা সেল করবেন, এই পার্সনকে পাইছেন, আপনি 20টা পার্সনকে কালেক্ট করে নিয়ে আসেন, আপনি কালকে নিয়ে আসেন আমার কাছে, দেন আমি আপনাকে সাজেস্ট করে দিচ্ছি যে এইটা ভুল আছে, এইটা ভুল আছে, আপনারা এইটুকু কাজগুলো করেন না। সো লিঙ্কডইনে আপনাকে টার্গেট করতে হবে, লিঙ্কডইনে আপনি সার্ভিসটা কার কাছে সেল করবেন, এইটুকু যদি আপনার যদি বিজনেস যদি না থাকে দেন তারপরও হয় না। সো এটা মূলত আপনার কাছে ইজি বা কঠিন মনে হইতেছে, কঠিন মনে হইতেছে, তাহলে আপনি কি করবেন? আপনার কাছে কঠিন মনে হইতেছে, দেন আমি তারপরে যাব হচ্ছে এটাও কিন্তু একটা জব সার্চ। এই জব সার্চ আপনাদেরকে দেখাই নাই আমি? এই জব সার্চ তো দেখাইছি তাই না? দেখাই নাই? সো সেখান থেকেও যদি আপনি যদি ওই কোম্পানিগুলোকে, ওই কোম্পানি তো জব পোস্ট করছে তাই না, ওই কোম্পানিগুলোকেও যদি আপনি যদি টার্গেট করতে পারেন, ওই কোম্পানিগুলোকেও যদি আপনি টার্গেট করতে পারেন, তারপরেও একটা কথা ছিল, ওই কোম্পানিগুলোকেও আপনি টার্গেট করতে পারেন, ওই কোম্পানিগুলোকেও তো আপনি টার্গেট করতে পারেন তাই না? ওই কোম্পানিগুলোকেও তো টার্গেট করে তো তাদের কাছ থেকে তো জব নেওয়া যায় না? তাও নেওয়া যায় না?
ওকে, ডাটা এন্ট্রি। সো এডি সিকিউরিটি সার্ভিস, এদের হচ্ছে কি প্রয়োজন? ডাটা এন্ট্রি একজন স্পেশালিস্ট। সো এটা আপনি পড়েও যদি তাদেরকে থেকে লিঙ্কডইন থেকেও যদি খুঁজে বের করে তাদেরকে যদি মেল করেন, তারপরেও আপনি তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এই কোম্পানিরও মনে করেন অনেক জবের প্রয়োজন। সো তাদের লিঙ্কডইন প্রোফাইলটা, এখান থেকে তাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো আপনি কালেক্ট করে তাদেরকে মেল করেন। এটাও আপনার সহজ আমি হয়ে দিলাম, কারণ এদের তো জবের প্রয়োজন, জবের প্রয়োজন না এদের। এই দেখেন সিকিউরিটি প্রফেশনাল বা সিকিউরিটি, এদের মেম্বার তো আছে, মেম্বার আছে না? এই যে এদের কোম্পানি, আপনি এদেরকে একজনকে এসএমএস করেন না কেন? এসএমএস ইমেল যদি না করতে পারেন, এসএমএস তো টুকু করতে পারবেন না, সেটাও পারবেন না। পোস্টের বিষয় কি লিঙ্কডইনে দেখাই দিতে হবে? হ্যালো, হ্যাঁ ভাই, একই রকম ভাই। ভাই একই রকম সব জায়গায় আপনার হচ্ছে একই রকম, প্রত্যেকটা জায়গায় আপনার একই রকম, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার একই রকম, কিন্তু আপনাকে জব নেওয়ার ক্ষেত্রে এরকম। সো আপনারা যেভাবে আপনার জব আপনার কাছে দৌড়ে আসবে ভাই, প্রথমে একটা অবস্থা একটু কঠিন অবস্থা। দেখেন এখানে অনেক জব আছে, নিউ নিউ এতগুলা জব আছে ভাই, 100টা পা এতগুলা জব আছে। একটা জবে যদি আমি যদি ঠিকভাবে আমি প্রত্যেকটা জবে আমি মেল করে দিলাম ভাই, আমার সিভিটা পাঠিয়ে দিলাম। আমরা কিন্তু এই যে কি বলে ওটা, বিডি জবস, বিডি জবস আছে না ভাইয়া? বিডি জবসে কিন্তু আমরা সিবিতে সিবি মনে করেন পাঠাইতে পাঠাইতে স্বাধীন হয়ে যায়। এক দুই চারটা জবে কিন্তু আমাদের কাছে ইয়ে আসে। তো এরকম আপনি মেল করতেই থাকেন, মেল করতে তো আর টাকা লাগিচ্ছে না, না মেল করতে টাকা লাগিচ্ছে? টাকা তো লাগিচ্ছে না। বা তাদের এসএমএস করলে তো টাকা লাগিচ্ছে না। সো আপনার টার্গেট থাকবে আমি 100 জনকে পাঠাবো, 100 জনের ভিতরে তো 10 জন আসবে, তাই না? সো আপনাদের ক্লাসে কতজন ছিল? 45 জন ছিল। 45 জনের ভিতরে আসলে যাদের প্রয়োজন তারা কিন্তু আছে, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু চলে গেছে, তাই না? সো সেম হচ্ছে একই রকম আপনার এখানে আপনি মেল করতে থাকেন না কেন? আপনারা প্রত্যেকে মেল করেন, মেল করেন, মেল আপনাদেরকে লিখা, আপনাদের কি কখনো আমাকে নক করে পান নাই? সো এই কাজগুলো যদি বারবার যদি আমাকে যদি ধরাই দিতে হয় ভাই, প্রত্যেকটা বিষয় যদি আপনাদের সঙ্গে এইভাবে করতে করতে হয়, দেন এটা কিন্তু আমার ব্যর্থতা না, ব্যর্থতা হচ্ছে আপনাদের। আপনাদেরকে আমি শিখাইতে পারি না 10 দিন, তার জন্য আমি সেই বিষয়গুলো নিতে আমি শিখাবো। আপনাদের আগ্রহ আছে, আমার একটু পরিশ্রম যাবে, সো এটা বিষয় না। সো আপনারা শিখে যান কিছু। সো আপনারা যদি এই কাজগুলো অন্তত করেন ভাই, এর স্যার কোনো কিছুই না। তো আপনারা কালকে 100টা করে ইমেল কালেক্ট করে নিয়ে আসেন, নিয়ে এসে আপনার ডিসক্রিপশন সাজাইছেন ভাই, দেখেন হয়েছে কিনা। ক্লাস কি রেগুলারই করতে হবে? রেগুলারই কি স্কিল আমার ডেভেলপ করতে হবে? আপনি এটাই কোন যে রাইসুল ভাই 10 দিন আমাকে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ বায়ার নিয়ে আসে দেন, আমাকে লিখার শিখান, আমি 10 দিনে শিখাবো। 10 দিনের জায়গাতে আরো 10 দিন ক্লাস নিতে হবে, তো নো প্রবলেম। আমি শিখে, আপনি যারা শিখতে আগ্রহ আছে আমি তাদেরকে শিখাতেও আছি। 10 দিন ক্লাস করেন যে আমার মার্কেট প্লেস থেকে বাইরে সাকসেসফুলি যেন নিয়ে আসতে পারি, মার্কেটের বাইরে থেকে যেন কোনো খুঁটিনাটির কোনো কিছু যেন না থাকে। প্রত্যেকদিন ওই একই ক্লাস নিয়ে আমরা করবো, করাইতেছি, আমার নো প্রবলেম। বাই দা ওয়ে আমাদের মার্কেট প্লেসে দিন শেষে বাইরে যেন আসতে হবে, সেই ওয়েগুলো। একটা টেকনিক হইলো না, আরেকটা টেকনিক বের করবো, সমস্যা কি? সমস্যা আছে কোনো? স্যার কিন্তু উঠে আসছে আস্তে আস্তে, কিন্তু উঠে আসছে। তার কবিতায় কি, তার কবিতার লাস্টের দিকে কিন্তু একটা কিন্তু খুবই একটা আকর্ষণ জিনিস থাকে, মনে করেন নিজের ভিতর মনে হয় যে আফসোস লাগে, আফসোসটা কিন্তু রাখে উপন্যাসে তার। কিন্তু মূলত সে কিন্তু একদিনে কিন্তু আসে না, সে কিন্তু সময় নিয়েই কিন্তু মূলত আসছে। কিন্তু তার একটা কবিতা, সে কিন্তু দেখছে যে মানুষ কিরকম চাচ্ছে, মানুষ কিরকম চাচ্ছে সেটার উপর রিসার্চ করে কিন্তু সে কিন্তু তার বইগুলো লিখছে। সেই রকম আপনি 100টা বায়ারকে এসএমএস করলেন, 10টা বায়ার আপনার এসএমএস এর রিপ্লাই দিল, দেন তখন আপনি চাইলেন যে না, মানুষকে এইভাবে এসএমএস করতে হবে, আপনার ধরনটা নেক্সট আরো চেঞ্জ হয়ে যাবে। দেন তার 2 থেকে 3 বার যদি এইভাবে যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, চতুর্থবার আপনার লেখার মতো কিছুই থাকবে না। আমরা যখন কভার লেটার লিখি, আমরা কিন্তু এই যে লিখতে কিন্তু তখন কিন্তু সময় লাগে না, লাগে? আমার কিন্তু লিখতে কিন্তু সময় লাগে না। কেন লাগে না? কারণ ওই বিষয়গুলো নিয়ে আমরা রিসার্চ করছি, বায়ারকে কিভাবে দিলে বায়ার এটা খাবে, আমরা কিন্তু বুঝে গেছি, তাই না? তো সেই রকম আপনারা যদি 2 থেকে 3টা যদি কভার লেটার লিখে যদি বায়ারকে দিয়ে সেই রিপোর্ট গুলো একটু নোট করে নেন, তাহলে কিন্তু আর কোনো টেনশন নাই আপনাদের বিষয়গুলোতে। সারা জীবন কি ওই ফাইবারে কমিশন দিয়েই যাবেন 20%? ভাই যখন এই যে $500 ইনকাম করি, ঠিক আছে, $100 যখন কেটে নেয় তখন বুকে কি পরিমাণ আঘাত লাগে সেটা আমি জানি। আমার নিজেরই আফসোস লাগে, আপনাদের কি বলবো। ভাই কাজটা কষ্ট করে করলাম আমি, আর ফাইবার নিয়ে গেল $100।
কাজ করলাম হচ্ছে 1,00,000 টাকার, বাইরে ফাইবারে আবরকে দিলাম 20,000 টাকা। ভাই পরিশ্রমটা কিন্তু আমিই করছি সারার জায়গা। তো এগুলা আইডিয়া গুলো এখন মাথায় আসবে না ভাই, আইডিয়া গুলো পরে আসবে, আরো যাক কিছুদিন আইডিয়া গুলো চলে আসবে। ফাইবার রুলস এরকম থাকবে, সব মার্কেট প্লেসের এক একটা রুলস। ভাই এখানে শুধু খালি আপনাদের জব গুলাই আছে, শুধু একটু মার্কেটিং করা। ঠিক আছে, আপনাদের পুরো মার্কেটিং হিস্টোরি গুলো সবই বের করে দিছি। আর এইটুকু মনে করেন এসএমএস করারও আমি দায়িত্ব নিছি, তাহলে আর কি দায়িত্ব নিব সেটা বলেন। শুধু আপনার লিড গুলা খালি বের করেন, না সেটাও বের করে দিব, বলেন প্রত্যেককে। বাকিটার কোনো কিছুই নাই, এখন এইটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি শেষ। আর মার্কেটিং স্ট্র্যাটেজি নাই ভাই। মার্কেটিং স্ট্র্যাটেজি আর কি রাখবেন, আপনার লিঙ্ক কিভাবে শেয়ার করবেন একটু জেড আমি দেখাই দিলাম, আর কি দিব বলেন। তাহলে এখন হচ্ছে আপনাদেরকে আর্টিকেল রাইটিং নিয়ে কিছুক্ষণ আমি ধারণা দেবো। আমি হয়তো বা 5টা 20-এর ভিতর হয়তো বা